সকলের মন যে স্থির আছে এটা না। আমাদের মঞ্চে আমরা বসে আছি, আমরা যে স্থির আছি তা না। এই বসে আছেন আপনাদের জন্য না, মায়ের কৃপা। পৃথিবীতে যা কিছু হচ্ছে, এই যে যারা চলে গেছেন তাদের ইচ্ছাতেও না, মায়ের কৃপা। এ কথা শুনলে মনে হয় তাহলে যাওয়াই ভালো ছিল, বসে বসে সময় নষ্ট করার থেকে যদি গেলেও মায়ের কৃপা হয়, থাকলেও মায়ের কৃপা হয়, তাহলে বাড়ি ফিরে গিয়ে সুন্দরভাবে এসি চালিয়ে যদি ঘুমাতাম, তাহলে এই প্রচণ্ড গরমে কিছু ধর্মের কথা শোনার কি দরকার? এই প্রশ্নটির উত্তর আমি আমার আলোচনাতে রাখব। তবে তার আগে এই মঞ্চে যিনি বসে আছেন, আমার আধ্যাত্মিক জীবনের যেটুকুনি বিচরণ ক্ষেত্র মায়ের অসীম করুণার, তার আধ্যাত্মিক অভিভাবক হলেন তিনি। তার সম্বন্ধেও আমি আলোচনা করব। পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী অমলাত্মানন্দজি মহারাজ, যিনি আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সেক্রেটারি শুধু নন, সভাপতি শুধু নন, তিনি, তার সম্বন্ধে আমি আলোচনা করতে গিয়ে বলবো, কারণ সাধু সঙ্গের কি বিষয় থাকে, আমি প্রসঙ্গগুলো শুধু উত্থাপন করছি। এবং যিনি আমাদের সঙ্গীত পরিবেশন করলেন, স্বামীজি বলেছেন, মিউজিক ইজ দ্য কুইকেস্ট ওয়ে টু রিচ দ্য গড। ঈশ্বরের কাছে পৌঁছানোর যত পথ আছে তার মধ্যে সবচাইতে দ্রুততম পথ হচ্ছে সঙ্গীত। তাই এই ভারতবর্ষে, এই বৈদিক ভারতবর্ষে, এই আর্য ভারতবর্ষে, এই সনাতন ভারতবর্ষে, এই পবিত্র ভারতবর্ষে, যে ভারতবর্ষের প্রতিটি কাঁকড় হচ্ছে শঙ্কর, এই ভারতবর্ষের প্রতিটি ধুলি হচ্ছে বৃন্দাবন, এই ভারতবর্ষের প্রতিটি মানুষ হচ্ছে অমৃতস্য পুত্র। এরকম একটি ডিভাইন ল্যান্ড, অর্থাৎ এই স্বর্গীয় ভূমিতে আমরা বিচরণ করছি, আমাদের ইচ্ছাতে নয়, মায়ের অপার করুণায়। এবারে সেই সঙ্গীত যিনি পরিবেশন করলেন, মহারাজকেও জানাই আমার শ্রদ্ধা। আর আপনারা যারা ভক্তিমতী, যারা ইষ্টপ্রাণ মানুষ, যারা ঠাকুরকে ধরে চলতে চান, যারা মায়ের আদর্শে উদ্বুদ্ধ হতে চান, যারা বাড়িতে বিবেকানন্দ রূপী একটি আগুনের প্রজ্বলন শিখাকে জ্বালিয়ে রাখতে চান, আপনাদের জানাই আমার আভূমি প্রণাম। এবারে যে কথা বলছিলাম, এখানে থেকেও যদি মায়ের ইচ্ছা হয়, বাড়িতে গিয়েও যদি মায়ের ইচ্ছা হয়, তাহলে কেন থাকবো? এটি প্রতীক। ক্লান্ত বিধ্বস্ত এমনই এক গ্রীষ্মের দিনে সে যেতে যেতে পরিশ্রান্ত হয়ে একটি বোধিবৃক্ষের নিচে আশ্রয় নিয়েছে। নিয়ে এসে দেখছে যে বটগাছে মাটির ওপর, ঘাসের ওপর সে শুয়েছে, আর আকাশের দিকে তাকিয়ে দেখছে এরকম একটি বোধিবৃক্ষ, যার এত সুশীতল ছায়া, যেখান থেকে বর্ষিত হচ্ছে শান্তির অপার করুণাধারা। সেই বোধিবৃক্ষের ফল এতটুকুটুকু, এই ছোট্ট ছোট্ট ফল দেখবেন, লাল লাল ফল টিয়া পাখিতে খায়। আর সে থাকতে থাকতে ভাবছে যে এই এত বড় গাছ, তার ফল কিনা এতটুকু। আর সেই মাটির মধ্যে শুয়ে শুয়ে সে দেখছে পাশের এক খেতে জমিতে একটি কুমড়ো গাছ আপন মনে লতিয়ে চলেছে। আর সেই কুমড়ো গাছের সরু কাণ্ডটিতে, সরু ডাঁটাটিতে একটি বিরাট বড় পাথরের মতো কুমড়ো সেখানে ধরেছে। আর সে মনে মনে ভাবছে, দূর, ভগবানের কি বিচার! এইটুকু সরু ডাঁটা, তার এত বড় ফল, আর এত বড় গাছ, তার কিনা এইটুকু লাল লাল ফল। দূর, ভগবান যে কী সব করে! এরকম ভাবছে। আর ভাবতে ভাবতে একটি টিয়া পাখি উড়ে এসে সেই বট ফলে খেতে খেতে সে একটি ছোট্ট বট ফল ঠিক তার নাকটিতে এসে পড়েছে। যখন সেই নাকটিতে বট ফলটি পড়ছে, সে কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে ভাবছে, এই রে, এই ফলটা যদি কুমড়োর মতো হতো তাহলে আমার নাকটা চেপে যেত। তখন সে বলছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই যে বাড়িতে যে এসিতে ঘুমানো, তামসিক জীবনকে নেওয়া,
আর আপনার দেখা দেখি গোটা পরিবারটি ছেলে বিবর্তিত হয়ে গেছে, বৌমা রূপান্তরিত হয়ে গেছে, মেয়ে কথা শোনে না, কুমড়োর মতো ফল নিয়ে কোনো লাভ নেই। বোধিবৃক্ষের মতো বৃক্ষ হলে ওই ছোট ছোট ফলগুলোই শান্তি প্রদান করবে। তাই তো ঠাকুরকে ধরতে হবে। কেন আসবেন? জোর করেছে বলে আসবেন? আপনাদেরকে আসতে বলেছে বলে আসবেন? আপনাদের এই অ্যাসেসমেন্ট পাওয়ার থেকে বিচার করুন কেন আসবেন। আরেকটি ঘটনার কথা বলি, রিসেন্ট একটি ঘটনা। উগান্ডা বলে আফ্রিকার একটি দেশ আছে, যে দেশের মানুষ জীবন বলতে বোঝে এক মুঠো ঘাস, আর বিচরণ বলতে বোঝে উন্মুক্ত প্রকৃতির কোলে শুধু থাকা আর মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে লড়াই করা। এরকম একটি দেশ যেখানে নিগ্র মানুষদের বাস। লজ্জা নিবারণের জন্য তাদের শরীরে সেরকম বস্ত্র নেই, শিক্ষা তো নেই, আচার নেই, বিভূষণ নেই, শিষ্টাচার নেই, কোনো রকম শালীনতা নেই বলে আমরা মনে করি। তাই একজন ইউরোপিয়ান ভূবিজ্ঞানী তিনি ভূমি গবেষণা করতে করতে সেই উগান্ডাতে একটি প্যাস্টোরাল গ্রামে গিয়ে পৌঁছেছেন। সেখানে গিয়ে দেখছেন কতগুলো শিশু প্রায় বিবস্ত্র, তারা নিজেদের মধ্যে হাত ধরাধরি করে খেলছে। তো তিনি তাদের ডাকলেন, সেই ভূবিজ্ঞানী ডেকে বললেন যে তোমরা এখানে কি করছো? ওদের ভাষা তিনি বোঝেন না, ওরা অঙ্গভঙ্গি করে বোঝাচ্ছে আমরা এখানে খেলা করছি। উনি অনেকক্ষণ ধরে ভাবলেন এই ছেলেগুলোর মনোযোগ কি করে আকৃষ্ট করা যায়। আর মনে মনে ভাবছেন ভগবানের কি বিচার, আমরা কোথায় একটা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকি, আমাদের সারা শরীর জুড়ে শুধু কসমিক ওয়ার্ল্ড এবং আমাদের এই ম্যাটাফিজিক্যাল যে সমস্ত ব্যাপার স্যাপার আমরা পাই, আর এরা এরকম বিবস্ত্র হয়ে শিক্ষা নেই, কিছু নেই, এদের শালীনতা নেই, শিষ্টাচার নেই, এরা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছে। তো ভাবছেন তিনি, সেই বিজ্ঞানী, তিনি ভাবছেন কি করে তাদেরকে অ্যাকুইস্ট করবে, তাদের মনঃসংযোগ তিনি কি করে করবেন। তো তিনি কি করলেন, এক ঝুড়ি ফল তার সেই গাড়ি থেকে বার করে একটি গাছের নিচে নামিয়ে রাখলেন, এক ঝুড়ি সুপক্ষ ফল। তারপর সেই ছেলেগুলির কাছে এসে বললেন তোমাদের মধ্যে একটা কম্পিটিশন হোক। একজন ইন্টারপ্রেটার ছিলেন, সে ওই ভাষা জানতো, সে বোঝালো যে ইনি বলছেন যে তোমাদের মধ্যে একটা কম্পিটিশন হোক, প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় আমরা প্রতিদিন অংশগ্রহণ করি। ছেলে ফার্স্ট হবে কিনা মা অংশগ্রহণ করে, ছেলে ফার্স্ট হবে কিনা ঠাকুমার চিন্তায় ঘুম হয় না, ছেলে ফার্স্ট হবে কিনা বাড়িতে ছেলের ফার্স্ট হওয়ার উপর আনন্দ নির্ভর করে, 2 নম্বর কম পালে সেই বাড়িতে অশান্তি এবং এমন একটা ভাব তৈরি হয় যেন কেউ মারা গেছে, শোক পালন হচ্ছে, নাম্বার চাই, তোরা যে যা বলিস ভাই। এরকম সভ্য জগৎ থেকে আপনাদের উগান্ডাতে নিয়ে গেলাম, যেখানে নো এডুকেশন এবং আমরা ম্যানারিজমও বলি যে নেই। সেই ছেলেগুলিকে তিনি বললেন লেটস গো, বুঝিয়ে দিলেন ইন্টারপ্রেটার যে এই ফলের ঝুড়িটা গাছের নিচে রাখা আছে, তোমরা সব ছুটে যাবে, যে ফার্স্ট হবে সে ওই ফলের ঝুড়িটা পাবে। তো তিনি সে অ্যানাউন্স করছেন ট্র্যাকে যেমন করে, লেটস গো 1 2 3। কেউ যাচ্ছে না, কেউ যাচ্ছে না। তিনি বলছেন যাও, কেউ যাচ্ছে না। এই যে কেউ যাচ্ছে না, তখন তিনি অধৈর্য হয়ে তাদের জিজ্ঞাসা করলেন তোমরা যাচ্ছ না কেন? সেই সব বিবস্ত্র ছেলেগুলি, অশিক্ষিত ছেলেগুলি আমাদের শিক্ষার সামনে একটি আফ্রিকান শব্দ তুলে ধরলেন। শব্দটার নাম হচ্ছে উবান্ডু। উবান্ডু, একটা আফ্রিকান সাউন্ড। শব্দ যদি ব্রহ্ম হয়, এই শব্দটার মানে আমরা জানি না। এই শব্দটা সেই তারস্বরে সেই সম্মিলিত ছেলেগুলো বলছে উবান্ডু, যার মানে ইন্টারপ্রেটার ব্যাখ্যা করছে সেই বিজ্ঞানীকে যে এরা যাবে না, কারণ এরা বলছে আমরা গেলে একসাথে যাব, তবে যাব, একা কেউ যাব না, একা বাঁচা যায় না, বাঁচতে হলে সমবেতভাবে বাঁচতে হবে। এ কথা আমাদের নেই,
এ কথা তো আমাদের আছে, আমাদের উপনিষদ শিখিয়েছে, সঙ্গত সদ্দং সংবদদ্দং সংবনাম শ্রীজানতম। আমরা মেনেছি, আমরা উপনিষদকে বলেছি তুমি ধর্মগ্রন্থ, আমি হচ্ছি মানুষ অনেক উন্নত। তাই উগান্ডা থেকে শিক্ষা আসছে, উবান্ডু একসাথে চলো, এক কথা বলো, একসাথে বাঁচো। এই শিক্ষাই তো বেদান্তের শিক্ষা, এই শিক্ষাই তো ঠাকুরের শিক্ষা, এই শিক্ষাই তো মায়ের শিক্ষা। তাহলে এই শিক্ষা থেকে ডেভিয়েট হয়ে শুধুমাত্র নাম্বার নিয়ে আর ছেলে মেয়েদেরকে আমেরিকা পাঠিয়ে গর্ববোধ করা, মা বাবাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনার মৃত্যুর সংবাদের RIP রেস্ট ইন পিস, এটা আপনার ছেলে আপনাকে মোবাইলে পাঠাবে। অপেক্ষা করুন, সে সময় আসছে। আমরা কেমন ভাবে তৈরি করছি, কি বিষ পান করছি। অমৃতের গুরুত্ব সেদিন জানা যায়, ওই জন্যই বললাম ঠাকুর যা করে মঙ্গলের জন্য। রিসেন্ট আমি যে কথা বলেছিলাম আপনাদের, মহারাজের কথা, মহারাজের সঙ্গে আমার অসীম করুণা, ঠাকুরের দয়া, এরকম মানুষের সঙ্গ পেয়েছি দীর্ঘদিন। অনেকে মহারাজকে মনে করেন যে ওনার অবস্থানটা অনেকটা নারকেলের মতো, যে উনি খুব কঠিন। আর এই নারকেলের উপরটা কঠিন, ভেতরটা শ্বাস থাকে, জল থাকে। সেই নারকেল পর্যন্ত পৌঁছানোর ধৈর্যটা যারা দেখাতে পারেন তারাই বুঝতে পারেন নারকেলের ভেতরে কি থাকে। আমি মোটিভেশন ক্লাস নিতে যাই মিশনে, একদিন সংসারে ক্লাস নিচ্ছি। ক্লাস নেওয়ার পর মনে করছি এই যে ক্লাস নিচ্ছি ভালো বলছি, আপনারা মনে করছেন এই যে বলছি এইটাই যে অহংকার, ভ্যানিটি, যে বাহ এই ধরুন বলছি, ভ্যানিটি, ইগনোরেন্স, এগুলো কিছুই নয়। তার কৃপা না হলে এটি জড় পদার্থ মাত্র আমরা। তো যখন ক্লাস নেওয়ার পর দাঁড়িয়েছি আমি আর একজন মাস্টারমশাই, তো মহারাজ আমাদেরকে ডেকে বললেন তোমরা কিছু দেখছো? দুজনকে বলছেন, আর কেউ নেই। আমরা একটু অবাক হয়ে যাচ্ছি যে কি দেখছি। মহারাজ আবার বললেন তোমরা কি দেখছো? আমরা দেখছি ম্যাট পাতা আছে, কোথাও তো কিছু নেই। তখন উনি বললেন ওই যে দুটো কাগজের টুকরো পড়ে আছে, ওগুলো দেখতে পাচ্ছ না? দিস ইজ দ্য লেসন। এখন এই শিক্ষাটা শুনে যদি আমার মনে হয় যে আমি এখানকার টিচার, আমাকে শিক্ষা দিচ্ছেন, তাহলে আমি ঈশ্বরের কাছে বলবো যে বাহ, এই অজ্ঞানতাই হলো, তাই উগান্ডায় আমাদেরকে যেতে হবে। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মনে হলো এ টিচার ইজ অলওয়েজ টিচার, নট উইদিন দ্য ক্লাস বাট ইন অল টাইম। এই লেসনটা মহারাজ আমাদেরকে দিলেন। তাহলে কি হলো? এডুকেশন অ্যান্ড লার্নিং এটা প্রতি মুহূর্তে হতে পারে। উনি আরেকদিন বললেন একটি কথা, আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে খুব রাগ হতো, আপনাদেরও হয়, সবার হয়, মানুষ তো আমাদের রাগ হবেই। তো কেউ একটা কারণে অকারণে কিছু আপনাকে অপমান করে দিয়ে চলে গেল, আমাদেরও সেটা হলো। মহারাজ বললেন খুব ভালো হয়েছে, তোমার একটি পারব্ধ কমলো। আমরা একটু অবাক হলাম যে পারব্ধ। উনি বললেন তুমি কাউকে কখনো কোনো দিন কোনো একটা অবস্থায় জ্ঞাত থাকো অজ্ঞাত থাকো তুমি তাকে অপমান করেছো, সেটা সঞ্চয় হয়ে আছে। আজকে এই ভদ্রলোক তোমাকে অপমান করে তোমার সেই পারব্ধটি খসিয়ে দিল। কাজে যে অপমান করলো সে তোমার শত্রু নয়, বন্ধু। জীবনকে যদি এইভাবে ভাবা যায়, উইংস অফ থটস যদি এরকম প্যারামিটার ওরিয়েন্টেড হয়, তাহলে দেখবেন জীবনে অনেক কিছু আমরা শান্তি পেতে পারি, শান্তি নিতে পারি। যে কথা বলছিলাম, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। আপনারা যারা মহারাজ আলোচনা করছিলেন স্বামীজির কথা, কলকাতার গৌরীমোহন স্ট্রিটে যদি যান দেখবেন কোন বাড়ির ছেলে বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। তার বাড়ির জানালাগুলো আমাদের দরজার থেকে বড়। এটা জাস্ট একটা অ্যাপারেন্ট কথা বললাম। সেই বাড়ির ঐতিহ্য, ইতিহাস, হেরিটেজ, সেটা শুধু কেমন সেই বাড়ি একবার ভিজিট করলেই জানতে পারবেন। সেই বাড়িতে অনাহার এলো, সেই বাড়িতে একেবারে অনাহার এলো। সেই বাড়িতে অভাব কেমন করে আসে, সেই ইতিহাস যারা আপনারা পড়বেন, স্বামীজির জীবনী দেখবেন কি করে সেই একটা সিজনড ইউথকে শ্রী শ্রী ঠাকুর ভাবিকালের বিবেকানন্দ বানালেন। এই যে অভাব যখন আসে, অনটন যখন আছে,
যখন প্রতিটা মুহূর্তে মনে হয় আমরা তো সব সময় ভগবানকে কেয়ারটেকার করে দিই, বাড়ি থেকে যাচ্ছি তালাটা টানছি, ভগবান দেখবে যেন চোর না আসে, মানে তুমি গার্ড বসো। আবার বাসে যাচ্ছি, ঠাকুর দেখবে আমি যেন একটা সিট পাই, মানে তুমি কন্ট্রাক্টরের সিট খুঁজে দেয়। আবার যখন বাস থেকে নামছি, ঠাকুর দেখবে নেমেই যেন গাড়ি পায়, তাহলে তার মানে তুমি টোটো এনে দেবে, একজন অ্যারেঞ্জার। এই সব কাজগুলো তাকে দিয়ে আমি যখন একটি মিষ্টি খাই, তখন কিন্তু বলি না ঠাকুর তুমিও খাও। পার্থক্যটা এখানে। যখন দ্বারকায় বিচরণ করছেন ভগবান শ্রীকৃষ্ণ, তারা অর্জুন পত্নী, তারা নিত্য ভাবছে আমরা এত সেবা করি আমাদের স্বামী ভগবানকে, তো তিনি ঘুমের মধ্যেও বলেন রাধা রাধা রাধা, তার ঘুম ভেঙে যায় রাধা রাধা বলে। তো রুক্মিণী যিনি পাঠরানী, তার মনে প্রশ্ন হচ্ছে যে আমরা কি ভালোবাসি না? তো একদিন তিনি ভগবানকে বলেই ফেললেন যে আমরা তো আপনার এত যত্ন নিই, তাহলে আপনি কেন আমাদের কথা ভাবেন না? কেন আপনি ঘুমের মধ্যেও রাধা রাধা বলেন? ভগবান রুক্মিণীকে বললেন তুমি একবার বৃন্দাবনে যাও, রাধার সাথে দেখা করো, তবে তুমি নিয়ে যাবে এক বাটি গরম দুধ তার সঙ্গে দেখা করার জন্য। এক বাটি গরম দুধ যেন ঠান্ডা না হয়। রাধার সঙ্গে দেখা করতে গেছে রুক্মিণী, যে কে সেই নারী যার জন্য জগৎ পিতা, যার জন্য আমার পরম আরাধ্য স্বামীও আমার ভালোবাসা নিতে পারছে না, বা আমাদের ভালোবাসার ঊর্ধ্বে সেই ভালোবাসা। তো সেখানে গিয়ে দেখছে রাধা বিগত কয়েক রাত্রি কৃষ্ণ জাগরণে, কৃষ্ণ নিদ্রায়, কৃষ্ণ চিন্তায় বিরোহিণী রাধারানী তিনি চিন্তা করছেন। করতে করতে ক্লান্ত বিধ্বস্ত পরিশ্রান্ত শ্রী রাধা তিনি যখন ঘুমোতে গেছেন, সবে মাত্র তার চোখে নিদ্রা দেবী নেমে এসেছেন এবং তার সহচরীতে বলেছেন এখন যেন আমাকে কেউ না ডাকে। ঠিক সেই সময় রুক্মিণী যাচ্ছেন এক বাটি গরম দুধ নিয়ে রাধার সাথে দেখা করতে। তো শুধুমাত্র সে যে বলেছে যে আমাকে ভগবান কৃষ্ণ পাঠালেন আমার স্বামী রাধার সাথে দেখা করার জন্য, তো বললো না, সখীরা বলছে দেখা হবে না, কারণ তিনি এই সদ্য নিদ্রায় গেছেন। কৃষ্ণ নাম শ্রবণ মাত্র রাধারানী জেগে উঠলেন, বললেন কৃষ্ণ এই প্রথমবার দ্বারকা থেকে কাউকে আমার কাছে পাঠিয়েছে, আমি জাগবো না? ঘুম তো তুচ্ছ। তো বললো যে কি পাঠিয়েছে? না এই গরম দুধ। সে উবুজলন্ত গরম দুধটা পান করছেন রাধারানী কৃষ্ণ প্রেমে ব্যাকুল। এই যে থটস, এগুলো ভাবনার জগৎ আমাদের নয়, এগুলো অতীন্দ্রিয় কনসেপ্ট, চিন্তা। তারপর রাধার সাথে কথা বলে রুক্মিণী বুঝলেন যে রাধার প্রতিটি শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ। তখন তিনি বুঝলেন কেন ঘুমের ঘুরে কৃষ্ণ রাধার কথা বলে। ফিরে যখন এলেন, রাত্রেবেলায় পদসেবা করছেন ভগবানের, দেখছেন কৃষ্ণের পায়ে অসংখ্য গরম ফসকা তৈরি হয়েছে। অর্থাৎ দুটি অভিন্ন হৃদয় হলেই একজন গরম দুধ পান করলে আর একজনের পায়ে ফসকা হয়। এই প্রেম, এই শুদ্ধ প্রেম, এই প্রেমের কথা যখন প্যারামিটার রেডার থাকে, স্বামীজি বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি আরও বললেন প্রেমের শক্তি সবচাইতে বেশি। তিনি কি প্রদীপ্তভাবে বলছেন, যদি তুমি এমন শক্তি অর্জন করিয়া থাকো যে তোমার ইচ্ছে মাত্র পর্বত চূর্ণ হইয়া যায়, তুমি গণ্ডূষে সমুদ্র পান করিতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে তোমার কিচ্ছু হয়নি। স্বামীজি বলছেন, স্বামীজি এ কথা বলছেন। তাহলে এই যে ভাব, তার জন্যই লাভ। এই যে অভাব, এই যে অনটন, আপনারা এই যে এসছেন, আপনারা যখন যাবেন আপনাদের শরীর ম্যানম্যান করবে, ক্লান্ত বিধ্বস্ত হবে। আর যারা এলেন না, ঘুম থেকে উঠবেন, তারা ফ্রেশ হবেন। তো আপনাদের বলবেন কি করতে ফালতু সময় নষ্ট করিস, এই ঘুমোলে কাজ দেবে। ঘুমোলে যদি কাজ দিত, তাহলে পৃথিবীতে যারা ঘুমিয়ে থাকে তাদের বলা হয় জড় ভরত, জড় পদার্থ। আর এই ঘুম থেকে জাগতে বললেন সে আগুন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই যে কথাগুলি, আর সময় বেশি নেই, আর কিছুক্ষণ বলবো, মহারাজ আলোচনা করবেন, আপনারা শুনবেন।
মায়ের কথা একটি বলি, শুধু মায়ের কথা তো শেষ হয় না। মায়ের সম্বন্ধে সবাই আলোচনা করেছেন। তো আমার এই কয়েকদিন আগে একটি নতুন, জানি না ঠাকুরের কি ইচ্ছা, স্বপ্নাদেশও বলতে পারেন, হঠাৎ মনে হলো ঠাকুরের একটি দিব্য ছবি আমার কাছে ভেসে উঠলো। আমার মনে হলো যে ঠাকুর কিছু একটা নির্দেশ দিচ্ছেন। তাই আমার সঙ্গে সঙ্গে একটা শব্দ আমার কাছে ভেসে এলো, সেটা আমি এখন আপনাদের বলছি না। তো সেটাই হচ্ছে আমার পরবর্তী উপন্যাসের নাম, যেটা আমি ঠাকুরকে নিয়ে শুরু করব বলে মনস্থির করেছি, তারই কৃপায়। জানি না তিনি কখন শেষ করবেন। তো আপনাদের সঙ্গে এই কথাটি শেয়ার করার উদ্দেশ্য এটাই যে প্রতিটি মুহূর্তে ঠাকুর এবং মা যারা সান্নিধ্য নিয়েছেন, চরণাশ্রিত হয়েছেন, যারা তার কাছে গেছেন, তিনি আমাদের ধরে রেখেছেন। এবং অন্তর থেকে যদি চান, সেই চাওয়াটি তিনি নিশ্চয়ই ফুলফিল করবেন। এটা শুধু কথার কথা নয়, এটা বিশ্বাসের কথা। ওই যে বললেন যে অনেকেই তো বলছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, ভরের নিত্যতা সূত্র আপনারা জানেন যারা ফিজিক্স পড়েছেন। পৃথিবীর কোথাও কোনো প্রান্তে, এমনকি মহাবিশ্বেও তাকে বিনাশ করা যায় না। তাই বিনাশ করা যায় না সনাতন ধর্মকে, যারা বলেন অজ্ঞানতা থেকে বলেন। কারণ এ তো বিনাশের নয়, এটা উৎস থেকে জাগরিত একটা হিরণ্ময় চেতনা। এটা তো কোনো শুধু একটা বই নয়। আপনি কোনো একটা বইয়ের মধ্যে এত বড় আধারকে ধরে রাখতে পারবেন না। স্বামীজি বুঝেছিলেন এবং বুঝেছিলেন বলেই তিনি বুঝেছিলেন যে সেই সত্তাটি শুধু সেবার মধ্যে, ত্যাগের মধ্যে নিমজ্জিত আছে। তাই শালগ্রাম শিলার মতো তিনি অনুসন্ধান করেছেন মানুষের ভেতর সেবা এবং ত্যাগের স্পৃহাকে। আর মায়ের কথা যেটা বললাম, নিবেদিতা মা সম্বন্ধে লিখছেন, একটি সাংঘাতিক কথা লিখছেন। ওই বললাম সব কৃপাই হয়। মা সম্বন্ধে নিবেদিতা লিখছেন, দ্য চ্যালিস অফ শ্রী রামকৃষ্ণ। অর্থাৎ আজকে আমরা ঠাকুরকে যেভাবে দেখছি, যদি অনন্ত অসীম আকাশ ভাবি, যদি তাকে ভাবি যে দুর্বার দিগন্তহীন সমুদ্র, কিংবা যদি তাকে আমরা বলি অবতার ও বরিষ্ঠায়, আমরা যেভাবেই তাকে আভূষণ দিয়ে ভূষিত করি না কেন, সেই মহান শক্তিটি যে কন্টেনারটির মধ্যে রাখা আছে, যে মধুভাণ্ডটির মধ্যে রাখা আছে, যে চ্যালিসটির মধ্যে রাখা আছে, যে অমৃত ভাণ্ডটির মধ্যে রাখা আছে, সেটি হলেন মা। কারণ মায়ের সেই সেবা শক্তি ঠাকুরের মধ্যে প্রজ্বলিত প্রকাশ, আর তার ব্যবহারিক রূপ হলো আমাদের স্বামীজি। হাজার হাজার বছর ধরে এই নিত্য অনিত্য সেই স্রোত বইতে থাকে, চিরন্তনভাবে ছিল, আছে, থাকবে। আমরা শুধু এই জোশ করে একটি কথা, আমি শাস্ত্র জানি না, তন্ত্র জানি না, মন্ত্র জানি না, সেই মায়ের পাগল ছেলেটির মতো যদি আমরা তাকে জড়িয়ে ধরতে পারি, তাহলে দেখবেন যে ছেলে কাঁদে মা তাকে কোলে নেয়, আর যে একটা চুষি লাঠি দিয়ে ভুলিয়ে যায়, মা তাকে রেখে রান্না করে। কাজে চুষিলাটি হচ্ছে বাড়ি ঘর, এই সমস্ত কিছু জাগতিক উন্নয়ন, এগুলি হচ্ছে চুষিলাটি। যখনই পেয়ে যাবেন তখনই দেখবেন বলে, যে ছেলে চুষিলাটি ফেলেও গড়াগড়ি দিয়ে কাঁদে, মা তখন তাকে কোলে নেয়। এই কথাটি বলে শেষ করি। কুন্তির কথা সব জায়গায় বলি। যখন রাজমাতা কুন্তি হস্তিনাপুরের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নিচ্ছে তার পিসেমণির কাছ থেকে, তিনি বলছেন যে মা পিসেমণি, এবার আমাকে বিদায় দাও। তুমি ভারত মাতা, রাজমাতা, তোমার ছেলে ভারতবর্ষের রাজা, তুমি আমাকে বিদায় দাও। তখন কুন্তি বলছে, কেশব তুমি চলে যাবে কেন? না, এখন তো তোমার কোনো দুঃখ নেই, এখন তো তোমার বনবাস নেই, এখন তো তোমার কোনো পরাজয় বা কোনো বদ্ধভূমি নেই, এখন তো তুমি মুক্ত, এখন সারা ভারতবর্ষ তোমার, তোমার ছেলেরা ভারতবর্ষের রাজা। কুন্তি তখন কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, হে কেশব, যদি এই ভারতবর্ষ পেলে, এই রাজত্ব পেলে, আর আমার ছেলে রাজা হলে, আমি রাজমাতা হলে তুমি ছেড়ে চলে যাও, এই রাজত্ব, এই সাম্রাজ্য আমি চাই না। তুমি আমাকে বারানাবতের দিনগুলি ফিরিয়ে দাও।
অরণ্য জীবন ফিরিয়ে দাও, আমার দুঃখ ফিরিয়ে দাও, আমার যন্ত্রণা ফিরিয়ে দাও, আমার কষ্ট ফিরিয়ে দাও, আমার যাতনা ফিরিয়ে দাও। এই সব যদি ফিরে আসে তাহলে তুমি থাকবে, আমি শুধু তোমাকে চাই। আসুন কুন্তির মতো আমরাও প্রার্থনা করি যে যেমন অবস্থাতে আছি জানবেন ঠাকুরের ইচ্ছা, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। ঠাকুরের কাছে আমরাও প্রার্থনা করি, হে ঠাকুর, দুঃখ যন্ত্রণা যাতনা যা আছে থাক, শুধু তুমি থাকো। তোমাকে দেখতে আমরা নাই পাই, তুমি যেন আমাদের দেখো। এই বলেই শেষ করলাম। ভালো থাকো।